ইনশাআল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে এক নতুন বাংলাদেশ গড়তে চাচ্ছেন, যেই বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, বেকার মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত একটা উন্নত বাংলাদেশ। আমরা দুইজন মিলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করলাম। এটাই তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন। এই কাজটি করবার জন্যই তো আমাকে দায়িত্ব দিয়েছেন, অথচ সেই কাজটি কিন্তু না আপনাদের প্রিয় নেতা। আসলে সত্যিকার অর্থে আমি এসছি কিন্তু নাসির ভাইয়ের হাতকে শক্তিশালী করবার জন্য। আমরা জানি নানা রকমের ষড়যন্ত্র চক্রান্তের শিকারের কারণেই তিনি নির্বাচিত হতে পারেন নাই, কিন্তু জনগণের হৃদয়ের এমপি হচ্ছেন কিন্তু নাসির ভাই। আপনাদের দুঃখ পাওয়ারও কোনো কারণ নাই। আপনাদের এমপি না হয়েও যিনি এমপির কাজ করে যাচ্ছেন এমন একজন নেতা এই এলাকায় আছেন, এরপরে তো আপনাদের আর কোনো কষ্ট থাকার কথা না। হেলেন জেরিন খান যতক্ষণ এখানে তারেক রহমানের প্রতিনিধি হিসেবে থাকবেন ততদিন মনে করবেন উনি একজন খন্দকার নাসিরুল ইসলাম। যে কোনো কাজ যে কোনো সময় আপনাদের সবারকে আমি বলে দিলাম ওনার সঙ্গে যোগাযোগ করবে। এই এলাকার মানুষের কল্যাণের জন্য সেই কাজগুলো আমরা আজকের এই হেলেন জেরিন খান এমপি, যাকে আমরা সম্বর্ধনা দিচ্ছি বলমারীর গণমানুষের পক্ষ থেকে, তার কাছে আমরা পেশ করব। উনি খুবই প্রভাবশালী এমপি, উনি তারেক রহমান সাহেবের খুবই ঘনিষ্ঠ ভাজন। উনি বাংলাদেশের প্রখ্যাত বিশ্ববিদ্যালয় কলেজ ইডেনের 6 বছর ভিপি ছিলেন। দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জেল জুলুম অত্যাচার সহ্য করে উনি আজকে এমপির আসনে অধিষ্ঠিত হয়েছেন। আমি ওনার সঙ্গে পরামর্শ করেছি আপনাদের মসজিদ, মন্দির, শ্মশান, ঈদগাহ, ছোটখাটো রাস্তা, বড় রাস্তা, নদী ভাঙ্গন, বিভিন্ন বৃত্তি, বিভিন্ন ভাতা, 10টা ইউনিয়নে বলমারির 10,000 মানুষকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, কৃষি কার্ড দেওয়া হবে। 27টা ইউনিয়নে, প্রত্যেকটা ইউনিয়নে এই বছর 1000 মানুষকে ফ্যামিলি কার্ড এবং কৃষি কার্ড দেওয়া হবে।